আমার মেয়ে আজকে ডিজাইনার পড়েছে, হ্যাঁ ওর অভিষেক মামা এটা করে দিয়েছে, অভিষেক রায়। একটা ছোট এটা কিন্তু কাঞ্চনের ছোটবেলা। কাঞ্চন বড় বয়সে এত ছটপটে, আর ছোট বয়সে তো দেখতেই পাচ্ছেন পুরো রেপ্লিকা অফ কাঞ্চন। এই ট্রোলাররা যত ট্রোলস করছে তত আমরা এগিয়ে যাচ্ছি, তত আমাদের বিয়ে হলো, প্রেম হলো, কৃষ্ণবি হলো, আরো কি কি হবে জানি না এখনো। নমস্কার, আডিশন আপনাদের সকলকে জানাই স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ মল্লিকের বাড়িতে এবং কাঞ্চন মল্লিকের বাড়িতে, কারণ আজকে তাদের ছোট্ট কৃষ্ণবীর প্রথম বছরের জন্মদিন। শ্রীমতী, সকাল থেকে তোড়জোড় কিরকম চলছে একটু শুনি। সকালবেলা থেকে প্রচুর তোড়জোড়, কিন্তু যে তোড়জোড়টা পুরো একা হাতে সামলেছে কাঞ্চন। কারণ আমার কিছুদিন আগেই জানো আমি হসপিটাল থেকে ডিসচার্জ হয়েছি, তাই জন্য আমি খুব একটা যে খুব করেছি তা নয়। আগের দিন অ্যাজ ইউজুয়াল ফুল মার্কেট থেকে ফুল কিনে সব জোগাড় করে রেখেছিলাম। আজকে ঠাকুরমশাই সকালবেলা এসে আমাদের পুজো করে দিয়েছে, খুব সুন্দর করে পুজো হয়েছে। আর রাত্রেবেলা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া এবং এই সবার সাথে একটু আলাপচারিতা এখন থাকে। একদম রাস পূর্ণিমার দিন ওর জন্মদিনটা, মানে না, অ্যাকচুয়ালি রাস পূর্ণিমাটা আমাদের গত 4-5 বছর ধরে হচ্ছে। কারণ গত 4-5 বছর আগে আমাদের বাড়িতে রাধা মাধব কোষ্ঠী পাথরের প্রতিষ্ঠা হয়েছিল, প্লাস জগন্নাথ দেব। তো সেই জন্য ওটা আমরা কনসিডার করি যে আজকে রাধা মাধব এবং জগন্নাথ দেবেরও জন্মদিন আমাদের বাড়িতে। আর প্লাস ওর জন্মদিন যেহেতু 2 নভেম্বর ছিল, আমরা ইসকনে করেছিলাম, তো এই উপলক্ষে ভেবেছিলাম একদিনে দুটো একসাথে করবো। একদমই। আর ওখানে বাবা মেয়ের একটা মোমেন্ট চলছে। কাঞ্চনা, তোমার কাছে আসবো। যেহেতু তুমি পুরো নিজে হাতে সামলেছো, একটু বলো কিভাবে। না, নিজে হাতে সামলানোর কিছু নেই, পরিবারের জিনিস আবার নিজে হাতে কি আছে, আর কোনো সময় ও সামলাবে, কোনো সময় আমি সামলাবো। আর সব থেকে বড়